আজকে যাবো ভোট দিতে। আজকে আজকে আমার প্রথম ভোট। তো আজকে যাবো ভোট দিতে। আজকে আমার প্রথম ভোট। তো এর আগে যা ভোট হইছে দেওয়ার সময় পাইনি। তো আর আমার কাছে মনে হয় না যে এর আগে ফেয়ার নির্বাচন হয়েছে। তো দেখি এইবার মনে হয় যে ফেয়ার নির্বাচন হবে। আর আজকের ভোটটা আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভোটের উপর ডিপেন্ড করে বাংলাদেশের যে সরকার আছে, সরকার পরিবর্তন হবে। অনেক হ্যাঁ ভোট না ভোটের একটা ব্যাপার আছে। তো যাওয়া তো জরুরি, ভোট দেওয়া জরুরি আমার কাছে মনে হয়। দেখি আপনারা চলেন আমার সাথে ভোট কেন্দ্র পর্যন্ত, দেখি কি হয় সেখানে। আমরা যখন যাই তখন দেখলাম যে লাইট জ্বালানো। তো চিন্তা করলাম যে সকাল 10টার সময় লাইট জ্বলতেছে, লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ, কোন কাট আউট এই ওই বলছিল কি না এই বন্ধ হয়েছে আবার দাও না। হ্যাঁ জল হয়েছে ওই তো এটা আজকে গেছিলাম ভোট দিতে। তো আমাদের এইখান থেকে জামাতে দাঁড়াইছে হচ্ছে অধ্যাপক গোলাম রাসুল, আর বিএনপির থেকে হচ্ছে মতিয়ার ফারাজি, আমরা মতি ফারাজি বলে চিনি। আর স্বতন্ত্রতা দাঁড়াইছে সুকৃতি মণ্ডল। তো এটা আমার প্রথম প্রথম ভোট। তো দিয়ে আসলাম, বেশি একটা ভিড় ছিল না। আমরা যাওয়ার আগেই মনে হয় ভিড় শেষ হয়ে গেছে, বা পরেও আসতে পারে। তো আজকের ভোট তো খুব গুরুত্বপূর্ণ, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে একেবারে। তো আজকে ভোট হয়েছে, কালকে মনে হয় ভোটের রেজাল্ট দেবে। কালকে ভোটের রেজাল্টের উপর বোঝা যাবে যে আসলে কি অবস্থা, কি পরিবর্তন হচ্ছে। আর আরেকটা জিনিস দেখলাম আজকে ভোটে, যে হ্যাঁ ভোট না ভোটের একটা ব্যাপার স্যাপার আছে। যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি, আমরা যদি হ্যাঁ ভোট দিই তাহলে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। আরও কয়েকটা এরকম মনে হচ্ছে 84টে নিয়ম তৈরি হবে আর কি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কক্ষ হবে সংসদে। তো আপনাদের মতামত কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে আপনারা কিসের পক্ষে, হ্যার পক্ষে না নার পক্ষে? কমেন্টে জানান। ভোট দিচ্ছে তো এরকম এবছর তো দেখতেছি যে ঠান্ডা আমাদের কেন্দ্রে। তো যারা এই নির্বাচন সুষ্ঠুভাবে করে পরিচালনা করে, যেমন কি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার
ও পুলিং অফিসার, এই যারা এত রিস্ক নিয়ে আহ, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে, তো এদের বেতন কিরকম, এই জিনিসটা আপনাদের মাথায় কি আসছে? আমার মাথায় কিন্তু আসছে যে এরা কিরকম বেতন পায়, এরা কিরকম বেতনের জন্য আহ, বা এত রিক্সের মধ্যে কিরকম বেতন পায় আর কি। তো অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পর আহ, একটা নির্বাচনের চিত্র, একটা লিস্ট আমার কাছে আসছে। তো লিস্টে আমি দেখলাম যে প্রিজাইডিং অফিসারের এই একদিনের ডিউটির জন্য সে পায় হচ্ছে 7,190 টাকা। তো ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের বেতন একদিনের জন্য সে পায় হচ্ছে 5,390 টাকা। আহ, এরপরে আসে হচ্ছে পোলিং অফিসার। পোলিং অফিসার বেতন পায় হচ্ছে 900, সে পায় হচ্ছে 3,590 টাকা। এছাড়াও কেন্দ্রে যে সহকারী প্রিজাইডিং অফিসারদের যাতায়াত ভাড়া পায় 1,000 টাকা হারে। আর প্রিজাইডিং অফিসার কর্তৃক ইমার্জেন্সি লাইট, ক্যালকুলেটর, স্টেপলার পেন ক্রয় এবং ভোট কেন্দ্রে মোটমাট নির্মাণ, এই যে ব্যালট পেপার মার্কিং এবং গোপন কক্ষ নির্মাণ বাবদ 1200 টাকা পাই। তো ছোট্ট একটা কেন্দ্রে টোটাল খরচ আসে প্রায় 1,15,000 টাকা। তো এইরকম কত হাজার হাজার কেন্দ্র রয়েছে বাংলাদেশে। তো তার মানে তো বিশাল খরচ, বিশাল একটা ব্যয়বহুল। আমরা তো আসলে জানি না, আমরা সাধারণ